প্রথম দিনই আমার ব্যবসার লাল বাতি জ্বলে গেছে। ভাবছিলাম এটা দিয়ে একটা ব্যবসা শুরু করব। তো শুরু করে দিয়েছিলাম, এটাকে সুন্দর মতো খাওয়ায় দাওয়ায় রাখলাম, একটা খাঁচাতে রাখছি। তো রাতটা ভালোই গেছে। সকালবেলা উঠে দেখি যে ঠাস করে কিসের একটা শব্দ হইলো। তারপর যাই দেখি যে খাঁচা মাটিতে পড়ে আছে আর খাঁচার মধ্যে মুরগির বাচ্চাটা নাই। তো এই মুরগির বাচ্চাটাকে শেষ করলো আমার এই শত্রু হচ্ছে বিড়াল। এই বিড়াল এখন কি করা উচিত আপনারা বলুন? আমার ব্যবসার লাল বাতি জ্বালাই দিচ্ছে। আমি ব্যবসাটা একদিনও কাউকে বলতে পারলাম না আমি বিজনেসম্যান, আমার একটা ব্যবসা আছে। তার আগেই ও হচ্ছে আমার ব্যবসায় 12টা বাজায় দিচ্ছে। এখন ওর কি করবো? রে ফাঁসি দিব নাকি কারাগারে পাঠাবো সেটাই ভাবতেছি। তো মন খারাপ করে ভাবলাম যে থাক, ব্যবসা নাই হোক, সকালের নাস্তা পাস্তা খাই। তো মা হচ্ছে সকালে নাস্তার জন্য রুটি করছে আর হচ্ছে আলু ভাজি। তা এখানে এসে দেখি যে রুটি বানাইতেছে, আমি আবার একটুখানি ভিডিও করলাম রুটি বানানোর। তো আর এই রুটি বানানোর ফ্রিটা আমার বাবা বানাই দিছিল অনেক আগে। এটা হচ্ছে কি বলে, কালো কাঠ, সুন্দর কাঠ বলে, সুন্দরবনের কাঠ নাকি এটা, এর কালারটা এরকম কালো। আবার আপনারা ভাবেন না যে এটা অপরিষ্কারের জন্য কালো হয়ে গেছে, এই ফ্রির কালারটাই কালো। তো এইটাই হচ্ছে রুটি বেলতেছে। আর রুটিটা হচ্ছে লাল আটার, একদম দেশি গম যেটা সেটার, এই জন্য এটা পানি মানে ঠান্ডা পানি দিয়ে মানে মথার কারণে কেমন যেন নরম নরম হয়ে গেছে। তো এখন হচ্ছে তাওয়াতে রুটিগুলো ছেঁকে নিবে। আর এখানে আলু ভাজি করে নিয়েছে কড়াইতে। তারপরে হচ্ছে আমরা এই যে রুটি খাবো। এই তো নাস্তা সব রেডি, এখন জাস্ট হচ্ছে খাওয়ার পালা। আপনারা কিন্তু এরকম লাল আটার রুটি খেতে পারেন। আমরা যে সাদা আটার রুটি খাই ওটা কিন্তু আমাদের হেলথের জন্য ভালো না। যত ডায়েটিশিয়ানের কাছে যান না কেন, বিভিন্ন রোগের জন্য যখন ডাক্তাররা ডায়েট করতে বলে, তারা কিন্তু একদম মেনশন করে দেয় যে লাল আটার রুটি, লাল চালের ভাত। অবশ্য লাল চালের ভাত তো এখন ওরকম খাওয়া হয় না। আগে, অনেক আগে দেখা যেত যে লাল চাল, যেমন আমন, দীঘা, এগুলো চালের ভাত খেত মানুষ। তো লাল আটার রুটিটা কিন্তু গরম গরম খেতে বেশ ভালোই লাগে, ঠান্ডা হলে বেশি ভালো লাগে না। তো এখানে হচ্ছে তালের শ্বাস নিয়ে আসছিল আমার এক কাজিন, কোত্থেকে যেন এই দুইটা। অবশ্য ঢাকা শহরে না অ্যাভেলেবেল পাওয়া যায়, কিনেই আনুন। আর এই গ্রামে না কিনতেও পাওয়া যায় না। আসলে গ্রাম থেকে বিভিন্ন জিনিস কিন্তু শহরে চলে যায়, এই জন্য গ্রামের মানুষজন খুঁজে পায় না। যাদের গাছ আছে, যারা না বিক্রি করে তারা পায়, তাছাড়া যাদের গাছ নাই তারা কিন্তু কিনেও ওইরকম অহরহ পাওয়া যায় না। আবার এখনও ওইরকম বাজারে অ্যাভেলেবেল বের হয়নি। তো এই দুইটা নিয়ে আসছে, এই দুইটার মধ্যে না চোখগুলো ওইরকম ভালো পড়ে নাই। তারপরে যে একটা আগে কাটছিল ওইটা দেখলাম যে একটা চোখটা ভালো, আবার পাশের বাড়ির একটা ছোট পিচ্চি আসছে, ও আবার এখানে মানে খেতে চাইলো, ওকে দিয়ে দিলাম। আর যেটা মানে কোনো রকম হয়েছিল একটা চোখে, তো দুইটা একদম পানি পানি, ভালো না, ওইটা কোনো রকম কেটে কেটে খেয়ে দিয়ে ফেলে দিলাম। তারপরে হচ্ছে দুপুরে খাওয়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছে মা, রান্নাবান্না করেছে, ওগুলো তার ভিডিও করিনি আমি। তো এখানে হচ্ছে তেলাপিয়া মাছ ভুনা করেছে, পুঁই শাক ভাজি আর ডাল। এটা দিয়ে হচ্ছে আজকে দুপুরে খাবারটা খাবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারাও ভালো থাকুন, আমিও যেন ভালো থাকতে পারি দোয়া করবেন। আর যারা এখন আমার পেজে নতুন, ফলো দেননি, অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, টাটা।